প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো আইসিটি এর চতুর্থ অধ্যায় HTML এর উপর। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। দেখেন এটা একটা টেবিল যার HTML করে আমি এখন দেখাবো। তো শুরুতেই আমরা ডক টাইপ HTML লিখে নেব। আমি লিখলাম ডক টাইপ HTML। এই ডক টাইপ HTML লেখা হয় মূলত যে এই HTMLটি একটি আপডেট ভার্সনের তৈরি সেটা বোঝানোর জন্য। এবার যেহেতু আমরা HTML করছি তাই শুরু ট্যাগের মধ্যে আমরা HTML লিখলাম। এবার দেখেন HTML এর দুটি অংশ, একটি হলো হেড আর একটি হলো বডি। তো আমরা এবার হেড শুরু করব। তো শুরু ট্যাগের মধ্যে আমরা হেড লিখলাম। এবার হেড লেখা হয় মূলত টাইটেল লেখার জন্য, তাহলে এবার আমরা টাইটেল শুরু করলাম। এবার দেখেন টাইটেল এর মধ্যে একটা নাম লিখব। সেই নাম আপনি ইচ্ছামতো লিখতে পারেন, যেহেতু আমরা এটা একটা টেবিল তৈরি করছি তাই আমি এখানে টেবিল লিখে নিলাম। এরপরে টাইটেল শেষ। দেখেন HTML এরপরে হেড। হেড মূলত লেখা হয় টাইটেল লেখার জন্য, তাই শুরুর ট্যাগের মধ্যে টাইটেল, এরপর টাইটেল হিসাবে একটি নাম, এরপরে টাইটেল শেষ, এরপরে হেড শেষ। এই অংশটা যদি আপনি না লেখেন তাও হবে, তার মানে হেড শুরু এরপরে হেড শেষ পর্যন্ত যে অংশটা এটা আপনি না লিখলেও HTML হবে। এবার দেখেন HTML এর মূল অংশ বডি, তার মানে এই যে HTML এর পুরা যে অংশটা লেখা হয় সেটাই হলো বডি। তো বডি দেখেন একটা টেবিল আছে আর টেবিলের উপরে একটা লেখা আছে। মনে রাখবেন টেবিলের উপরে এই লেখাটাকে বলা হয় ক্যাপশন। তাহলে আমরা ক্যাপশন ট্যাগের মধ্যে এই উপরের লেখাটা লিখব। তাহলে এবার দেখেন শুরুতেই ক্যাপশন আমরা লিখে নিলাম। এরপরে যেটা লেখা আছে এটা হুবহু এইভাবে লিখে দেব, ঝিনাইদহ ওয়াজির আলী কলেজ। যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে আমরা লিখলাম। এরপরে ক্যাপশন শেষ। এবার দেখেন একটা টেবিল, তাহলে আমাদের এবার টেবিল তৈরি করে নিতে হবে, যার জন্য আমি এখানে টেবিল তৈরি করে নিলাম। টেবিল ট্যাগের মাধ্যমে অর্থাৎ টেবিল বর্ডার সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে একটা সাইজ 1 দিলাম। এখানে আপনি 2, 3 দিতে পারেন। মূলত এই টেবিলের মধ্যে যে দাগ এটা মোটা চিকন করার জন্য আমরা এই সাইজটা ব্যবহার করি। আমি এখানে 1 দিলাম, আর আপনারা যদি 2, 3 দেন তাও হবে। তাহলে শুরুতেই আমরা টেবিল বর্ডার লিখে নিলাম। এবার দেখেন আমরা টেবিল তৈরি করতে হলে আমাদের 3টি ট্যাগ সম্পর্কে ভালোভাবে ধারণা থাকতে হবে। একটা হলো TR, TH আর TD। তো এই TR বলতে আমরা যেহেতু টেবিল করি টেবিল রো ওয়াইজ, সেই জন্য আমাদের টেবিল রো অর্থাৎ TR ট্যাগ ব্যবহার করতে হবে। আর টেবিলের মধ্যে যে লেখা থাকে সেই লেখাগুলো লেখার জন্য হয় TH না হয় TD। তো দেখেন আমরা শুরুতেই TR লিখলাম, তার মানে আমরা এই রো ওয়াইজ করব। এখানে আমাদের মোট 4টা রো আছে, 1, 2, 3, 4। তো আমরা এই রোটা শুরু করলাম। তো এখানে TR দিয়ে শুরু। এবার টেবিলের মধ্যে মানে TR রোর মধ্যে যে লেখাটা আছে সেই লেখাটার জন্য হয় TH না হলে TD। তো TH কখন আর TD কখন? TH বলতে টেবিল হেড, অর্থাৎ যেটা হেডিং আকারে থাকবে সেটার জন্য আমরা TH ট্যাগ ব্যবহার করব, আর যেটা ডেটা আকারে অর্থাৎ সিম্পল লেখা থাকবে সেটার জন্য আমরা TD লিখব। তো যেহেতু এটা HSC রেজাল্ট এটা হেডিং আকারেই আছে, তাহলে আমরা এবার কি করব? TH লিখলাম। তবে দেখেন এখানে আমাদের এই যে ধরেন এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, কিন্তু এখানে দেখেন একটাই কলাম উপরের রোতে। তো এখানে যে দাগটা ছিল সেই দাগটা দেওয়া নেই, তার মানে কি 3টা কলাম একাই দখল করেছি। তাহলে এখানে আমাদের কল স্পেন লিখতে হবে। কল স্পেন মানে যেহেতু 3টা কলাম দখল করেছে সেই জন্য কল স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 3 কেন? যেহেতু 3টা ঘর একই কলমে দখল করেছে তাই আমরা এখানে 3 দিলাম। তাহলে এবার দেখেন TH হিসাবে আমরা নামটা কি HSC রেজাল্ট আমরা লিখব, HSC রেজাল্ট। এরপর TH শেষ। তার মানে দেখেন TH এরপরে কল স্পেন সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 3, এই 3টা কলাম দখল করেছে একাই সেজন্য। এরপরে HSC রেজাল্ট যে লেখাটা আছে, এরপর TH শেষ, এরপর দেখেন TR শেষ। তার মানে এই রো শুরু হয়েছিল TR দিয়ে, রোর কাজ যখন শেষ হলো তখন TR দেওয়া শেষ হলো। এবার দেখেন আমরা দ্বিতীয় রোর কাজ করব, তাহলে আবার TR শুরু। এরপরে দেখেন আমরা দ্বিতীয় রোতে দেখেন 3টা কলাম আছে, 1, 2, 3। তাহলে আমরা 3টা কলামে 3 বার TH, এটাও দেখেন TH টেবিল হেডিং আকারে লিখবো। কেন TH লিখবো? কারণ এখানে দেখেন রোল, নিচে অসংখ্য রোল নাম্বার আছে। এখানে দেখেন নাম হেডিং আকারে আছে, নিচে অসংখ্য নাম আছে। এখানে GPA, তার নিচেই দেখা আছে GPA দেওয়া আছে। সেই জন্য আমরা এই রোর যে কাজগুলো আমরা TH ব্যবহার করব। তাহলে দেখেন TH, এরপরে দেখেন রোল,
টিএইচ শেষ। আবার দেখেন দ্বিতীয় কলামের কাজ, আমরা যদি এই টিএইচ শেষ না করতাম তাহলে একই ঘরের মধ্যে সব লেখা হতো, সেই জন্য আমরা টিএইচ শেষ করে পরের কলামে যাব। তাই আবার দেখেন টিএইচ শুরু, এরপরে কি নেম, এরপরে টিএইচ শেষ। তার মানে আমরা এই ঘরের কাজ করলাম। এবার দেখেন আমরা এই ঘরের কাজ করব, তার মানে আবার টিএইচ শুরু। তবে এখানে দেখেন একটা আন্ডারলাইন আছে, তার মানে আমাদের একটা আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। তো আমরা এখানে ইউ ট্যাগ ব্যবহার করলাম, এরপরে জিপিএ, এরপরে ইউ শেষ, এরপরে টিএইচ শেষ। তার মানে আমাদের দ্বিতীয় রোর কাজ শেষ হলো। এরপরে আমরা কি করব, টিআর শেষ। আমরা টিআর শেষ করলাম। এবার দেখেন আমরা 3 নাম্বার রোর কাজ করব, তাহলে আবার আমাদের টিআর শুরু, আমরা টিআর শুরু করলাম। এরপরে দেখেন আমাদের এই ঘরের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো করতে হবে। তো আমরা এখানে হয় টিএইচ বা টিডি ব্যবহার করব। আমরা এইগুলোর জন্য টিডি ব্যবহার করব, কারণ এইগুলো আর হেডিং আকারে নেই, এইগুলো ডেট আকারে আছে। তো আমরা সেইভাবে শুরু করি। দেখেন তাহলে এখানে আবার দেখেন টিডি, যেহেতু টিআর দিয়ে শুরু হলো এই রোটা, এই রোর মধ্যে কলাম 3টা, 3 কলামের কাজ করার জন্য আমরা টিডি শুরু, এরপরে 01 টিডি শেষ। তার মানে আমাদের প্রথম ঘরের কাজ শেষ হলো। এরপরে আবার টিডি শুরু, রহিম, টিডি শেষ। এরপরে দেখেন আমরা এই ঘরের কাজ করব, দেখেন টিডি। তবে এখানে দেখেন 2টা রো, তার মানে উপরে আর নিচে 2টা রো একাই দখল করেছে। তার মানে এই জায়গা থেকে একটা যে দাগ হওয়ার কথা ছিল সেই দাগটা দেওয়া নেই, তার মানে এই ঘরটা 2টা রো দখল করেছে। তাহলে আমরা এখানে রো স্পেন, যেহেতু রো দখল করেছে তাহলে রো স্পেন সমান সমান ডাবল ইনভার্টেড কমার মধ্যে 2। কেন 2? যেহেতু 2 ঘর দখল করেছে সেই জন্য। এরপর 5.00, এরপরে টিডি শেষ। তাহলে এবার আমরা আবার টিআর শেষ করব, যেহেতু আমাদের এই কলাম শেষ হলো। আবার আমরা টিআর শুরু করলাম, আমরা একদম শেষ কলামের কাজ করব। তাই দেখেন আবার টিডি, টিডি দিয়ে আমরা 02, এরপর আবার টিডি শেষ। আবার দেখেন টিডি, এরপরে কি আছে, করিম, তাহলে করিম, এরপর টিডি শেষ। এরপর আবার আমাদের কি, টিআর শেষ, যেহেতু আমাদের এই চতুর্থ রোর কাজ শেষ হলো। এরপর দেখেন 5.00, এটা আগের রোর কাজ ছিল, এটাও হয়ে গেছে, তার মানে আমাদের টিআর শেষ। এরপরে আমরা যেহেতু টেবিলের কাজ শেষ করলাম, তার মানে আমরা টেবিল শুরু করেছিলাম, তাহলে এখন আমরা কি করব, টেবিল শেষ করব। তো আমরা এখানে টেবিল শেষ করলাম। এরপরে এই পুরোটাই ছিল কি, বডির কাজ, তাহলে আমরা এবার কি করব, বডি শেষ করব। তাহলে বডি শেষ করলাম। আর পুরোটাই যেহেতু একটা এইচটিএমএল, তার মানে আমাদের পুরো কাজ যখন শেষ হলো, তার মানে আমাদের কি, এইচটিএমএল শেষ হয়ে গেল। তাই আমরা শেষ ট্যাগের মধ্যে এইচটিএমএল লিখলাম। এটাই ছিল আমাদের আজকের এইচটিএমএল এর ক্লাস। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।